এবার বিস্তারিত। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তাকে সমর্থন জানিয়ে সই করা ভোটারদের তথ্য যাচাই বাছাইয়ে গড়মিল পাওয়ায় শনিবার এই ঘোষণার কথা জানানো হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। এদিকে ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধতা পেয়েছে ঢাকা ৬ থেকে বিএনপির ইশরাক হোসেন, জামায়াতের আব্দুল মান্নান এবং ঢাকা ৮ আসন থেকে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্ট হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। আমার বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী ঢাকা ১০ থেকে আমাদের মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমারটা গ্রহণ করেছে এবং অন্য ৯ জনটা গ্রহণ করেছে। স্বচ্ছভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং কেন হয়নি, কি কারণে হয়নি যাদেরটা তার ব্যাখ্যাও করেছে, যার ফলে আমার কাছে বেশ ট্রান্সপারেন্ট মনে হয়েছে। আজকে যাচাই বাছাই ছিল ঢাকা ১১ আসনের, আর যাচাই বাছাই আনতে আমার নমিনেশন বৈধ হিসেবে ঘোষিত হয়েছে।